ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? হযরতে উমর। হযরতে সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে নবীজি বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী বানাইতেন, আল্লাহ পাক আমার উমরকে নবী বানাইয়া দিতেন। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার উমর যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে শয়তান বলেও হাঁটে না। শয়তান পর্যন্ত সাইয়েদনা উমরকে ভয় পেতেন। একদিন এক যুবক, মুত্তাকি, আল্লাহকে ভয় করা কাকে বলে একটু খেয়াল করেন। একদিন এক যুবক মদ পান করতে করতে রাস্তা দিয়ে হাঁটতেছে। সাইয়েদনা উমর দৃষ্টি করলেন, নজর করলেন, দেখলেন যুবকটা মদ পান করতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, আর মদের বোতল হাতের মধ্যে নিয়া মদ খাইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে। হযরতে ওমর একটা দমক দিয়া বলে, যুবক দাঁড়াও, আর বলো তোমার হাতের মধ্যে এটা কিসের বোতল? যুবক জানে আজকে যদি এই মদের বোতল দেখে সাইয়েদনা উমর আমাকে ছাড় দিবে না, হক শাস্তি দিবে। যে উমর, সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় না দিলে এত বক্তা দেওয়ার তো দরকার নাই। 10 মিনিট তো আমি মাত্র শুরু করলাম। বক্তা কম দিয়া প্রয়োজন সময় দিতে হবে। আমরা ওই যে হাল্লাই ফাল্লাই চিল্লাই গজল মজল গাই ওরকম বক্তা না। আমি কথা বলবো কোরআন হাদিস থেকে, বুঝছেন তো? সময় তো দিতে হবে, মাত্র উঠলাম। যাই হোক, তবুও ওনাদের নির্দেশ তো মানতে হবে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, যুবক জানে সাইয়েদনা উমর যদি আজকে মদের বোতল আমার হাতে দেখে আমাকে ছাড় দিবে না, কারণ তিনি এমন একজন উমর, অন্যায়ের বিরুদ্ধে তিনি অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠোর। তিনি কাউকে ছাড় দেন না, নিজের সন্তান আবু শাহমাকে পর্যন্ত ছাড় দেন নাই। কেউ যদি প্রকাশ মদ পান করে, এটা যদি প্রমাণিত হয়, কোরআনের হক শাস্তি হলো 80টা বেদাঘাত, 80টা দৌড়া। অথচ আজকে আমাদের সমাজে মদ পানকারী আপনার যদি আপনি তাকান হাজার হাজার দেখতে পাবে। কোরআনের শাসন যদি আজকে থাকতো, এটা কি সম্ভব হতো? নিজের সন্তানকে পর্যন্ত ছাড়েন নাই। যখন লম্বা কাহিনী, আবু শাহামা মূলত সেটা মত ছিল না। কিছু কিছু মুহাদ্দিসিন কেরামগণ বলেন হয়তো বা কারণবশত আপনার ভুল হয়ে গেছে, মনে করেন ভুল হয়ে গেছে। কিন্তু সাইয়েদনা উমর তিনি অত্যন্ত কঠোর, তিনি ছাড় দেন না কাউকে, সে যে হোক। যখন সে প্রহার করা শুরু করলো, জল্লাদ 3টা কিংবা 4টা দেওয়ার পরে সাইয়েদনা উমর বলে, খলিফার সন্তান, এজন্য তুমি মনে হয় মায়া লাগাইয়া দিচ্ছ। এবার বলে তুমি সরো, চাবুকটা আমার হাতে দাও। 4টা হয়েছে, তুমি 4টা বাড়ি দিয়েছ, এটা আমি উমরের জন্য মাত্র 1টা হলো। সুবহানাল্লাহ। তুমি 4টা দিয়েছ, এটা আমি উমরের জন্য 1টা হলো। কেন জানো? আমি খলিফার জন্য, হয়তোবা তুমি মায়া লাগাইয়া দিচ্ছ আমার সন্তানের জন্য। আল্লাহু আকবার। যখন তিনি সাইয়েদনা উমর দৌড়া মারা শুরু করলেন, 50টা দেওয়ার পরে আবু শাহামা ইন্তেকাল করলেন। মাটি দেওয়ার পরে কবরের উপরে বাকি 30টা দিলেন। এরপরে যখন শেষ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই সন্তানের জন্য আপনি কাল হাসরের ময়দানে আমাকে আসামি বানাইয়েন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওই যুবক এখন চিন্তা করতেছে, আমার হাতে যদি মদের বোতল দেখে তিনি আমাকে ছাড় দিবে না,
চাদরের মধ্যে এভাবে মোড়াইলেন, আর থর থর করে কাঁদতেছেন আর মনে মনে তওবা করতেছেন, আল্লাহ আজকে যদি আমি সাইয়েদনা ওমরের হাত থেকে আপনি আমাকে বাঁচাইয়া দেন, আমি আর হায়াতের জিন্দেগিতে কখনো মদ পান করব না। তওবা সম্পর্কে চলে যাচ্ছে আমার আলোচনা, তো আমি তওবা সম্পর্কে যাব না, যেহেতু আমার বিষয় একটা কোরআনে পাকের মর্যাদা ফজিলত। তো তওবা সম্পর্কে গেলে আলোচনা অন্যদিকে চলে যাবে। তওবা জিনিসটার কেমন মর্যাদা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। হে মুমিন ইমানদার বান্দা বান্দিরা, তোমরা তাওবা নাসুহা করো। অনেকে বলে নসুহা একজন ব্যক্তির নাম, না, নসুহা কোনো ব্যক্তির নাম নয়। নসুহা দ্বারা উদ্দেশ্য হলো একনিষ্ঠ চিত্রে তাওবা করা। একনিষ্ঠ চিত্র বলতে কাকে বোঝানো হয়? অর্থাৎ আমার জীবনে গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আর জীবনে গুনাহ করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আর জীবনে গুনাহ যদি আকাশের তারা পরিমাণও হয়, গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ আর গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন, এটার নাম তাওবা। আর আমরা কি করি? মৃত্যুর বিছানা শায়িত হয়ে গেছে, ইমাম সাহেবকে ডাকো, তওবা করাইতে হবে, এটার নাম তাওবা না। এটার নাম কি না? তাওবা না। তাওবা হলো শক্তি আছে গুনাহ করার মতো, অন্যায় করার মতো, অপরাধ করার মতো শক্তি আছে। আল্লাহ আর গুনাহ করব না, আর অপরাধ করব না, আপনি আমাকে মাফ করে দেন, এটার নাম হলো তাওবায়ে নাসুহা। পড়ুন না সুবহানাল্লাহ। তাওবায়ে নাসুহা করলে কি লাভ? আল্লাহ পাক বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যারা নিজের নফসের উপর জুলুম করছে, অর্থাৎ গুনাহ করতে করতে নিজের নফসের প্রতি জুলুম করলো, আপনি তাদেরকে জানাইয়া দেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ যেন না হয়, বঞ্চিত যেন না হয়। তাদের গুনাহ যদি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তাদের গুনাহ যদি আকাশের তারা পরিমাণ হয়, তাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তারা যদি একনিষ্ঠভাবে তাওবা করে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তারা আমাকে ক্ষমাকারী এবং দয়ালু হিসাবে পাবে। পড়ুন না সুবহানাল্লাহ। আমরা কি শিখলাম? গুনাহ যত বড় হোক, আল্লাহর রহমতের চেয়ে কি গুনাহ বেশি? কথা বলেন। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে কি না হয়, বঞ্চিত না হয়। তাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, একনিষ্ঠভাবে তওবা করলে তারা আমাকে ক্ষমাকারী হিসাবে পাবে। শুধু ক্ষমাকারী না, আমি আল্লাহ অতিশয় দয়ালু। পড়ুন না সুবহানাল্লাহ। এই যুবক এবার থর থর করে কাঁদতেছে আর মনে মনে তওবা করতেছে, আল্লাহ আজকে যদি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে আমাকে আপনি রক্ষা করেন, আল্লাহ আমি তওবা করলাম, আর জীবনেও মদ পান করব না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই যুবক তোমার হাতে এটা কিসের বোতল? যুবক তওবা করতেছে আর বলতেছে এটা দুধের বোতল। পড়ুন না সুবহানাল্লাহ। কিসের বোতল? দুধের বোতল। আসলে কি দুধের বোতল? কিসের বোতল বলেন না? মদের বোতল। এবার বলেন তো, মদের বোতলকে দুধের বোতল বানাতে পারেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন, আমার আল্লাহ। তিনি কে?
তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হায়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রাতের মধ্যে দিনকে ঢুকাইতে পারেন কে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলে আমি রাতকে দিনের মধ্যে ঢুকাইয়া দিই, দিনকে রাতের মধ্যে ঢুকাতে পারি। ক্ষমতা কার? জোরে বলেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন আমি রাতকে দিনের মধ্যে ঢুকাইয়া দিই, দিনকে রাতের মধ্যে ঢুকাইয়া দিই। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন আমি জীবিত থেকে মৃত বাহির করি, মৃত থেকে জীবিত বাহির করি। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আমি জীবিত থেকে কি বাহির করি? জোরে বলেন। জীবিত থেকে মৃত বাহির করি। অনেক সময় আমাদের মায়েরা মৃত সন্তান হয় না, আবার বলে আমি মৃত থেকে জীবিত বাহির করি। অনেক সময় দেখা যায় মা মারা গেছে, ডাক্তার সিজার করে সন্তানটা জীবিত। জোরে বলেন। হুকুম কার? ক্ষমতা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তামাম পৃথিবীর রাজত্বের একমাত্র মালিক কে? তামাম পৃথিবীর একমাত্র রাজত্বের মালিক কে? আল্লাহ পাক বলেন আমি মালিক, আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, যার কাছ থেকে ইচ্ছা রাজত্বকে ছিনিয়ে নিই। সুবহানাল্লাহ বলেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আমি যাকে ইচ্ছা সম্মান প্রদর্শন করাই, আবার যাকে ইচ্ছা তাকে অপমানিত করাই। পারেন কে? বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলেন সব কিছু আমি আল্লাহর কুদরতি হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তো জীবিত থেকে মৃত বাহির করেন, মৃত থেকে জীবিত বাহির করেন কে? যুবক বলে আমিরুল মুমিনিন এটা হলো মদের দুধের বোতল। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না না, আমি দেখব, আমাকে দেখাতে হবে। যুবক চাদরের ভিতর থেকে বোতলটা বাহির করে আর থর থর করে কাঁপে। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে যখন বোতলটা দিলেন, সাইয়েদনা উমর উনজুর, তিনি নজর করে দেখলেন আসলে তো মদের বোতল না, এটা দুধের বোতল। পড়ুন না সুবহানাল্লাহ। সে আল্লাহ মনে হয় এখন নাই, ওই যুগের আল্লাহ এখন আসেনি। আল্লাহ পাকের কোনো পরিবর্তন আছে? আল্লাহ কয়জন? একজন। তো আমরা নামাজে সেজদা করি কাকে? আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে? ওটা অন্য লাইন, ওদিকে যাব না। এমন কোন শব্দ, এমন কোন কালিমা, এমন কোন কালাম বলা যাবে না যেটার দ্বারা আমার আল্লাহর শানে শিরক হয়। কথা বলেন আমার প্রিয় ভাইরা। তাহলে তাওবায়ে নসুহার কত দাম চিন্তা করেন। আল্লাহ পাক বলেন আমি কোরআন